বাংলা নববর্ষ 1432-এর প্রথম দিনটিতে এক মন ছুঁয়ে যাওয়া দৃশ্য দেখা গেল শান্তিপুর বড়বাজার ঘাটে। পুণ্য স্নানে আসা শতাধিক যাত্রীকে আজ তেল, সাবান, শ্যাম্পু, বিশুদ্ধ পানীয় জল এবং বাতাসা দিয়ে সেবা করলেন ভারতীয় জনতা পার্টির শান্তিপুর মণ্ডলের কর্মীরা। প্রতি বছরের মতো এবারও এই মহতি উদ্যোগের আয়োজনে ছিলেন শান্তিপুরের মণ্ডল সভাপতি অমিত বৈরাগী। ঘাটে উপস্থিত স্নান যাত্রীরা বিজেপির এই মানবিক উদ্যোগে খুশি হয়েছেন। তাদের অনেকেই জানান, গরমে লম্বা ভ্রমণের পর এই সেবা অনেকটাই স্বস্তি এনে দিয়েছে। স্থানীয় বিজেপি কর্মীদের এই সেবামূলক উদ্যোগ সামাজিক সংহতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল নববর্ষের দিনটিতে। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট। আপনারা দেখছেন সানবি নিউজ বাংলা, মানুষের পাশে মানুষের সাথে। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবার আগে খবর দেখার জন্য। যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেলের পক্ষ থেকে। শুভ নববর্ষের দিন এখানে আমরা একটা শিবির করি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। তাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সকল শান্তিপুরবাসীকে এই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর জন্য আমরা এই ক্যাম্প করেছি এবং এই ক্যাম্পের মাধ্যমে আমরা শুধু শান্তিপুরবাসীকে নয়, সারা বাংলাকেই আজকে সারা বাংলার মঙ্গল কামনার্থেই আমরা এখানে বসেছি এবং পূর্ণ গঙ্গা স্নানের মধ্যে দিয়ে আমরা সারা বাংলার যে অস্থির পরিস্থিতি হয়ে রয়েছে তার জন্য পূর্ণ কামনা করব এবং মঙ্গল কামনা করব। আর তার সাথে সাথে আমরা সামান্য একটু আয়োজনের ব্যবস্থা করেছি, একটু তেল, শ্যাম্পু যারা স্নানের ঘাটে যাচ্ছে তাদেরকে বিতরণ করবার এবং ফেরবার পথে একটু মিষ্টিমুখ করবার জল বাতাসা দিয়ে, তার জন্য সেটারও আয়োজন করেছি। এটা কি প্রতি বছরই করেন? প্রত্যেক বছরই আমরা করি এই দিনটাতে, সেইভাবে এই বছরও সেই একইভাবেই পালন করা হয়। গঙ্গার এমনি সার্বিক পরিস্থিতি, স্নান করা, স্নানের ঘাট পুরসভা বা শাসক দলের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘাট নোংরা রয়েছে, আমরা আমাদের যারা বিভিন্ন কার্যকর্তা রয়েছে এবং সাধারণ মানুষও যারা গেছে গঙ্গা স্নানে তারা বলছে ঘাট নোংরা রয়েছে এবং যে পরিবেশটা তৈরি হয়েছে সেখানে প্রশাসনের সেভাবে কোনো নজর নেই। কারণ এই অতি প্রাচীন ঘাট, এই বড়বাজার ঘাট, এখানে বিভিন্ন মানুষ স্নানের জন্য আসে, পুণ্য স্নানের জন্য। তাই সেই এত কিছু জানা সত্ত্বেও শান্তিপুর পৌরসভার এটি কোনো দৃষ্টিপাত নেই এবং তার জন্য উন্নত কোনো পরিকাঠামো আজ পর্যন্ত তৈরি করা হয়। এবং এমনকি দেখা যাচ্ছে যে গঙ্গার ঘাটের পাশে একটা বিচ্ছিন্নভাবে একটা নোংরা পড়ে রয়েছে যেটা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। স্নানের ঘাটের ক্ষেত্রে যেমন দেখা গেল, বামপন্থীদের ক্ষেত্রে দেখা গেছে, আপনাদেরও দেখা যাচ্ছে, শাসক দলের পক্ষ থেকে কি আসা হয়েছিল? আপনাদের চোখে পড়েছে? না, আমাদের সেভাবে কোনো চোখে পড়েনি। বামপন্থীদের তাদের নিজস্ব আন্দোলন, ছোট আন্দোলনের মধ্যে যুক্ত রয়েছে, তারা সেই আন্দোলন করছে। আমরা সাধারণতভাবে যেটা সাধারণ মানুষকে আজকে কোনো রাজনীতির রং দেখতে চাইছি না, দলমত নির্বিশেষে আমরা সাধারণ মানুষের কাছে এইটুকুই যদি বাংলার মঙ্গল কামনার্থে। শুধু কি এই স্নানের ঘাটে নাকি অন্যান্য ঘাটে ঘুরেছিল? না, আমরা শান্তিপুরের ক্ষেত্রে এই স্নানঘাটটাকেই ব্যবহার করি, যেটা প্রত্যেক বছর করে থাকি। যেমন পুণ্যার্থীদের ঢল সকাল থেকে প্রচুর পুণ্যার্থীরা আসছে, তবে গতবারের তুলনায় এই বছরে একটু কম মনে হচ্ছে, হয়তো বেলা বাড়লে আরও লোক সংখ্যা বাড়বে। আপনার নাম পরিচয়? অমিত বৈরাগী, ভারতীয় জনতা পার্টি শান্তিপুর মণ্ডল 3 সভাপতি।